হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক উইথ নায়ের। তো আজকে কী রান্না করব চলে আসলাম একটা কুকিং ভিডিও নতুন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দিকে আমি কাঢ়া আর চা বসিয়ে দিচ্ছি দুটোতে। আর এখন বাজে 7টা ওই 15-এর মতন, একটু দেরি হয়ে গেছে। তো এখানে আমি চা বসাচ্ছি। আর চাটা আমি সবসময় গরম জলে বসাই, ফুটন্ত গরম জলে চা বসালাম আর ঠান্ডা জলে কাঢ়া বসাই। আর সব কিছু আমি আগে দিয়ে দিয়েছি, তারপরে জলটা দিচ্ছি। গ্যাস অন করে চলে যাব ছাদে তুলসী পাতা আনতে। আর তুলসী পাতা আনতে বাইরে প্রচুর বাতাস বইছে, এত বাতাস বয়ে বয়ে কয়েকদিন থেকে আমরা গাছে সব পাতা ঝরে পড়ে গেছে। পাতাগুলো সব দিদি গুছিয়ে রেখেছে ছাদের উপরে। আর আমি এদিকে তুলসী পাতা নিয়ে আবার নিচে চলে যাব। আর আমার ছেলের আবার স্কুল আছে, ওকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিব। তাই জন্য সকালবেলা একটু বেশি তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। আর হাজব্যান্ড যাবে আবার অফিসে, ওকে আমি কয়েকটা সবজি একটু ছোট মাছের ঝোল করে খাইয়ে পাঠিয়ে দেব। আবার মাংস নিয়ে আসবে, কারণ বড় দিদিরা আসবে আজকে, আমার বড় ননদ আর ওর ছেলে আমার ভাগনা, ওরা আসবে। এসে নাস্তা করবে। যে দেখেন দিদি ঝাড় দিচ্ছে, পাতাগুলো গছিয়ে রেখেছে। আমরা গাছ দেখতে পাচ্ছেন একটাও পাতা নেই, শুধু ডাঁঠাগুলো লেগে আছে। পাতাগুলো পড়ে শেষ হলে আবার ডাঁঠাগুলো পড়তে শুরু করবে। এটা হচ্ছে আমার পাশের বাড়ি, আর একটা দিদির বাড়ি, এখানে বলতে পারেন পাশের বাড়ি আমার। ওদের আঙিনাটা সম্পূর্ণ দেখা যায়। এই যে তুলসী পাতা, এটা তুলসী পাতাতে বেশি পাতা নাই, পাতাগুলো নতুন গজাচ্ছে, তাই জন্য ওটা গাছে নেব না। আর একটা এখানে তুলসী পাতা নতুন হয়েছে, তো ওর পাতাগুলো একটু বড় বড় আছে, ওর পাতা থেকে কয়েকটা পাতা নিয়ে নেব। আর এই যে দেখছেন যে গোলাপ ফুলে যে নতুন আমি গাছ ডালটা লাগিয়েছি, অনেক পাতা গজিয়েছে, জানি না কবে ফুল হবে। ফুল হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়ে নিলাম তুলসী পাতা এই কয়েকটা, তারপরে দিয়ে আবার অন্য কিছু রান্না, আমার ছেলেকে বের করে দেবো স্কুলের জন্য, তারপরে আমি আবার অন্য কিছু রান্না করব। আর আজকে হয়তো মেনু রান্না করব কালকের মতন, যেটা আমি ভাজাটা করেছিলাম গ্রিন ভেজিটেবলের ভাজা, যেটা শিম, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে বিনস দিয়ে যে ভাজাটা করেছিলাম, ওটা খুব ভালো লেগেছিলো। ওটাই ভাজা আজকে করব ভেবে রেখেছি। আর তার সঙ্গে ফুলকপি ভাজা করব। আমি একটু তুলসী পাতাটা কুচিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে চা আমার হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আর আমি ব্রেকফাস্টের জন্য ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তো ঘুগনিটাও করে নেব। আর এখানে সবজিগুলো নিয়ে নেব এবার আমি একে একে। আর ফ্রিজ থেকে ছোট মাছ, ময়া মাছ ছোট রাখা আছে, তো নিয়ে নেব। পেঁয়াজ কলিগুলো বের করে নেব, নিয়ে ডুবিয়ে রেখে দেবো জলে। এই বড় ফুলকপিটা ভাজা করবো ভাবছি। আর এখানে সবাই চা খাচ্ছে, আমার ছেলেও, আমার ভাগ্নিরা সব চা খাচ্ছে। আর আমার ছেলে তো ওদেরকে পেলে মনে হয় ভুলে গেল। আর এদিকে আমি ঘুগনি বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি কাঢ়া নিয়ে নিচ্ছি, এটা খাবো আর টুকটাক কাজ করবো। আর খাওয়া হয়ে গেলে আমার ছেলেকে অবশ্য আমি পাঠিয়ে দিয়েছি। তারপরে আবার ভাত বসিয়েছি, মাছের ঝোল করেছি। এর মাঝখানে এতটা বিজি হয়ে গেছিলাম ভিডিও করতে পারিনি। আর মাছের ঝোলটা করে নিয়েছি, এখানে ঘুগনিও হয়ে গেছে। আর এদিকে আমি ভাজাটা বসিয়েছি, কালকে করেছিলাম এই ভাজাটা, খেতে খুব ভালো লেগেছে, তো আবার করলাম এই ভাজাটা। তো আজকে একটু বেশি পরিমাণে করেছি। আর এদিকে চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এদিকে আমি ব্রেকফাস্টে আবার ঘুগনি খাবো, তাই জন্য গাজর কুচিয়ে, ধনের পাতা, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। আর এদিকে ভাত ফুটে গেছে। ভাজাটা অলমোস্ট হচ্ছে এদিকে। তো আমি এবার চলে যাব রান্নার রুমে, কান্টার রান্নার রুমে। এখানে হেসেল আছে, এখানে দিদি তো পাত গোছাতেই ব্যস্ত ছাদের ওপরে। আর এদিকে ফুলকপি ভাজা হলো, এদিকে আম্মু রান্না করছে গ্যাসে। আর এদিকে ভাতটা ফ্রাই হবে, যেহেতু বাসি ভাত ধরা আছে। আর ওই যে আমার এদিকে ছেলের গাড়ি, বাইক বলতে গেলে, ঢাকা আছে, খারাপ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কলিটা রেডি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার, নরম হয়েছে। আর এদিকে মশলা ডাবাতে মশলা ছিল না, তাই আমি একটু বের করে নিলাম। আর যে ফুলকপিটাও হয়ে গেছে, সবই হয়ে গেল। এবার আমার হাজব্যান্ডকে আমি খেতে দেবো, তার আগে আমি এই সবজিটা নামিয়ে দিই।
দিয়ে এদিকে আমি রান্নার রুম পরিষ্কার করে নেবো। এবার সব কিছু পরিষ্কার করে চলে যাব ওটা রান্নার রুমে। আর তার আগে আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে অফিস পাঠিয়ে দিই, তারপরে আমি আবার ওদিকে কাজ শুরু করবো। আর এদিকে নিয়ে এসে গোটা পোলট্রি, কারণ দিদিরা আনতে বলেছে, কারণ দিদিরা যখন আসে তখন গোটা পোলট্রি আনতে চায়। আমার হাজব্যান্ড তো আনতেই চায় না, কিন্তু বলে বলে নিয়ে আসা হয়, কারণ ওদের নাকি বেশি পছন্দ হয়, বাড়িতেই করবে, ওরা নিজেই করবে, তো বেশি নাকি টেস্ট পাওয়া যায়। তো পোলট্রিটা ছিলে টিলে এদিকে গ্যাসে আবার পুড়িয়ে নিচ্ছে বড় দিদি। মাংসটা করে দিলেই তখন আমি আবার চুলায় রান্না করবো। আজকে আর চুলায় রান্না করব, আপনাদের অবশ্যই একটুখানি ভিডিও শেয়ার করবো চুলাতে কীভাবে মাংস রান্না করছি। আর চুলার রান্না করা মাংস অনেক বেশি সুস্বাদু হয় খেতে। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি, আর কিছু না। আর যতদিনই আমার ভিডিও দেখে তাদের জন্য অনেক অনেক বেশি থাকলো শুভেচ্ছা, যে কোনো কিছুতেই। এই সব জিনিস মেয়েরা পারে, ছেলেরা পারে না, যে ধৈর্য ধরে মানে একে পুড়িয়ে বাড়িতে ছিলে করে ছেলেরা দোকান থেকে কেটে ডাইরেক্ট নিয়ে চলে আসে। আর তো একটুখানি মাংস আমি আমার ছেলের জন্য রাখলাম, কারণ কয়েকদিন পর পরই ওর মাংস খাওয়ারই থাকে, খালি শুধু একদিন দুদিন পর পরই, তো ওর জন্য খানিক রাখলাম, বাকিটা সবার জন্য রান্না করব। তো ভালো থাকবেন। আর এদিকে আমি পেঁয়াজটা কষিয়েই মাংসটা কষিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর বড় হাঁড়িতে এখানে আমি ভাতটা রান্না করব, তো টাইম পেলে অবশ্যই অ্যাড করতাম, কিন্তু তার মধ্যে আমি অন্য কাজে বিজি হয়ে গেছিলাম, তো আর ভাতের এটা রান্না করা ভিডিও করিনি। তো এটুকুই, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, টাটা বাই বাই, প্লিজ কমেন্ট করবেন।